নমস্কার, থালি কাহিনীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ চলে এসেছি একটি মাছের রেসিপি নিয়ে। আজ বানাচ্ছি সর্ষে পমফ্রেট। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে লাগে দুর্দান্ত, আর বানানো বেশ সহজ। চলুন আজকে রেসিপিটিকে শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস মতন পমফ্রেট মাছ। মাছগুলোকে এরকমভাবে ফুটো করে নিচ্ছি। চাইলে আপনি ছুরির সাহায্যে চিড়েও নিতে পারেন, তবে এরকম করার ফলে মাছটা দেখতে সুন্দর লাগে। এরপর সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে মাছটাকে মেখে রেখে দেবো মোটামুটি 15 মিনিট মতন। এটা কিন্তু সর্ষের তেলই বেশি ভালো হয়, তাই সর্ষের তেলই ব্যবহার করবেন। প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। মাছগুলোকে দিয়ে 2 পিঠ হালকা করে ভেজে তুলে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নিচ্ছি। এরপর ওই তেলে ফোড়ন দিলাম সামান্য পরিমাণে একটু কালো জিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা। 30 সেকেন্ড মতন নাড়াচাড়া করে দিয়ে দিলাম প্রায় 150 মিলিলিটার মতন জল। জলটা ফুটে উঠলে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। আঁচটাকে মাঝারি রেখে ঢাকা দিয়ে রান্না করব 3 থেকে 4 মিনিট। ঢাকনাটাকে খুলে নিলাম। দিয়ে দিলাম 2 চেরা কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা। এখানে আমি 2 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 2 কাঁচা লঙ্কা, সামান্য লবণ দিয়ে বেটে নিয়েছিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রান্না করব 3 থেকে 4 মিনিট। ঢাকনা খুলে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। এতে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়। 2 মিনিট স্ট্যান্ডিং টাইম দিলেই তৈরি সর্ষে পমফ্রেট। গরম ভাতের সাথে দারুণ লাগে। তাই দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিন, আর এরকম ভিডিও দেখার জন্য থালি কাহিনীকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।